ইয়াউমা তাজিদা কুল্লু নাফসিম মা আমিলাত। আমি কি বলছি? তাজেদা হাতে কি কয়? ভিডিও থেকে দেখান না, এই দেখাও। পৃথিবী দেখুক আমাদের বাচ্চারা পারে না পারে। ইংরেজি পারছে নি? ইংরেজি পারছে? দেখছে না? ইংরেজি লেখছে না? লেখছে না? হ্যাঁ, কে কে পড়ে শোনায় বা দেখি, পড়াও। কে? এই দেন না, ছাত্র দেন না, যে দেখছে হাতারা ডাক দেন। সুন্দর হয়েছে না সুন্দর হয় নাই? তো আপনার ছেলে যদি কোরআন শরীফও পারে, ইংরেজিও পারে, বাংলাও পারে, আপনার কোনো অসুবিধা আছে? এর বিপরীতে ওখানে দিলে কি কি পারে? এই বাংলাটা দেখছেন কোন শ্রেণীর ছাত্র লিখছে? প্রথম শ্রেণী। কে লিখছে এটা? দাঁড়া করা, উঠে দেন। সালাম দাও। কোন শ্রেণীতে পড়ো? এই বাংলাটা লিখছে কে? আলহামদুলিল্লাহ বলেন। স্কুলের একজনে ধরে দাও, একজনে আনো ওর বয়সী, ওর থেকে 10 বছর বয়সী একজনে ধরে আনো, লিখতে পারলে আমি 50,000 টাকা দিয়া। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আইএম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আইএম টিভি দিবা, একটা একটা আওয়াজ শুনবা। একটু আগে যে বাচ্চাটা পাগড়ি নিছিল, কয় বছর বয়স? হ্যাঁ, 9 কই? 9 আছো? ছোটটা কই? 9 কই? 9 একটা দৌড় দাও, একটা দৌড় দাও, ছোড়া। এখন আমি আপনাদের সামনে ওর পরীক্ষা নিব। আমি আপনাদের সামনে ওর কি নিব? আপনারা একটু শুনেন। আমি আপনাদের সামনে এখন কি নিব? পরীক্ষা নিব। এই তুমি এখানে দাঁড়াও, নাইম এখানে দাঁড়াও। নাইম, আমি একটা শব্দ বলবো, দেখি তুমি বলবা। লান তানালুল বিররু হাত্তা তুনফিকু। কসাই লান তানালুল, আমি কি কইছি শোনো। লান তানালুল বিররু হাত্তা তুনফিকু। তুমি কসাই? আমি কি বলেছি? ও কি বলেছে? কোরআন শরীফে কি আছে? সুবহানাল্লাহ। কি দেখলেন? এবার ক্লাস 5-এর একটা ছেলেকে ডেকে নিয়ে আসেন, ওর বয়সী, ওর বন্ধু বান্ধব আসেনি গ্রামে? হ্যাঁ, কি এরপরেও কি চোখ খুলবে না আপনাদের? আপনাদের চোখ কি এরপরেও খুলবে না? এবার এই ছেলেটা পৃথিবীর যেখানে ইচ্ছে সেখানে যাক, কোনো অসুবিধা হবে? হ্যাঁ, তাহলে ওর 10 বছর হয়েছে, হয় না? কত বছর বয়স? 12 বছর বয়স। কত বছর বয়স? ক্লাস 5, 12 বছর পাস করলে কি কি পারে? কি পারে? এরপরেও কি আপনাদের বুঝে আসবে না? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আরেকটা জিজ্ঞাই। হ্যাঁ, আরেকটা। আচ্ছা, একটা দেখি, একটা সহজ একটা জিজ্ঞাই। ইয়াউমা তাজিদা কুল্লু নাফসিম মা আমিলাত। আমি কি বলছি? তাজেদা হাতে কি কয়? তো ডর লাগলো না আমার ভুল ধরতে? মাশাআল্লাহ বলবেন না? আর এক কুলাঙ্গারে বলে ওরা কি জানে, ওরা কি জানে, ওরা কি জানে দেখছেন নি? এখন কি জানে? সুবহানাল্লাহ বলবেন না? ওরা কি জানে? ওরা আর্জেন্টিনারে সমর্থন করে। কিনে সমর্থন করে? বসো। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। বলেন চল ছেলে মেয়েদেরকে দিন শিখাবো। বলেন আমরা আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের বাচ্চাদেরকে দিন শিখায়া দেন। আল্লাহ আমাদের সকলের বাচ্চাদেরকে কোরআন ওয়ালা বানায় দেন।
কোরআনওয়ালা বানায়া এবার ডাক্তার বানাও, এবার ইঞ্জিনিয়ার বানাও, এবার যা ইচ্ছা তা বানাও। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দেখছেন তো ছেলে কি পারে, আমাদের মাদ্রাসা কি শিখায়। এবার ইংরেজি লেখা দেখছেন নি, এদিকে নিয়ে আসেন একটা বোর্ড, এদিকে ধরে নিয়ে আসেন, দুজনে ধরে নিয়ে, এই তোমরা দেখাও ইংরেজি লেখা দেখাও, পৃথিবীকে দেখাও। আমাদের বাচ্চারা ইংরেজি পারে না, না পারে দেখাও। এদিকে আনো, এদিকে আনো, এই পৃথিবীকে দেখাও, ওদেরকে দেখান। আশ্চর্য কথা, ভিডিও থেকে দেখান না, এই দেখাও, পৃথিবী দেখুক আমাদের বাচ্চারা পারে না, না পারে। ইংরেজি পারছে নি, ইংরেজি পারছে, দেখছে না আপনারা ইংরেজি লেখছে না, লেখছে না? হ্যাঁ, কে কে পড়ে শোনায় বা দেখি, পড়াও কে, এই একদম না, একটা ছাত্র দেন না, যে দেখছে হাতটা ডাক দেন। সুন্দর হয়েছে না, সুন্দর হয় নাই? তো আপনার ছেলে যদি কোরআন শরীফও পারে, ইংরেজিও পারে, বাংলাও পারে, আপনার কোনো অসুবিধা আছে? এর বিপরীতে ওখানে দিলে কি কি পারে? আর্জেন্টিনা পারে, ব্রাজিল পারে। এই এই আসো, এদিকে আসো, পড়ো। এটা কে লিখছে কও, আর তুমি কও কে লিখছে? এদিকে তাকাও, আমার দিকে তাকাও, লাগতো না, তুমি লিখছো। ওর মোকাবেলা একটা ছাত্র স্কুল থেকে ধরে নিয়ে আসেন, আর এটা যদি লিখতে পারে আমি 1 লাখ টাকা পুরস্কার দিয়েছি। পারলে একটা উঠো, 1 লাখ টাকা দিয়ে মার, পাশে সব শিল্পপতি করিস, 1 লাখ টাকা দিয়ে কি পারবো নি? নোয়াখালীর কথা ছাড়তে না, পারবে না বলেন, হাইতো না। পারবে? তাহলে বলেন আমার ছেলেকে মাদ্রাসা দিলে কি লাভ না লস? আরবি লেখা সুন্দর, বাংলা লেখা সুন্দর, ওই যে দেখেন আরবি লেখা, দ্বিতীয় জামাতের লেখা। এটা কোন জামাতের লেখা? বাংলাটা, বাংলাটা প্রথম জামাত, বাংলাটা প্রথম জামাতের লেখা। বাংলাটা দেখান এবার, সরান এটা, সরান সরান, এটা জায়গা করে দেন এখন, এই দেন। এই বাংলাটা দেখছেন কোন কোন শ্রেণীর ছাত্র লিখছে? প্রথম শ্রেণীর। কে লিখছে এটা? দাঁড়া করা, উঠে দেন। সালাম দাও। কোন শ্রেণীতে পড়ো? এই বাংলাটা লিখছে কে? আলহামদুলিল্লাহ বলেন। স্কুলের একজনে ধরে দাও, একজনে আনো, ওর বয়সী, ওর থেকে 10 বছর বয়সী একজনে ধরে আনো, লিখতে পারলে আমি 50,000 টাকা দিয়ে। একজন আইও, পাইলে আইও, তো সাহস লাগলে আইও না, তুমি না তোমার আব্বা পাইলে আইও। বসো। আলহামদুলিল্লাহ। দেখছেন তো আমাদের মাদ্রাসা কি শিখায়? দেখছেন তো, দেখছেন তো? তাহলে দিলে কি লাভ হবে না লস হবে? আমার এটাই বুঝে ধরে না। 10 বছরের ছেলে পুরো কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছে, বাংলাও পারে, ইংরেজিও পারে, আবার গোটা কোরআন মুখস্থ করে ফেলেছে, এরপরেও মুসলমানদের দিমাগ খোলে না কেন? এরপরেও যায় ওখানে দিয়ে দেয়, কোন রকমে যায়। বৃহস্পতিবারে আরে, শুক্রবারে মাফ, শুক্রবারে ছুটি, শনিবারে মাফ, আর বাকি দিনগুলো তো হাফ। শিক্ষা ব্যবস্থা বলতেছে বাফরে বাফ। কি বাস্তব না বাস্তব? অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। আমি কিতাম অটো পাস বলেন, অটো নাশ, অটো সর্বনাশ, শেষে অটো ড্রাইভার। কি বাস্তব না বাস্তব? তাই আমার সন্তানকে আমি বাঁচাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আগে সন্তানকে দ্বীন শিখান, পাশাপাশি বাংলাও হবে, পাশাপাশি ইংরেজিও হবে। এরপরে সন্তানকে আপনি পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠান, ইনশাআল্লাহ এই বাচ্চা মুসলমান হয়ে জীবনযাপন করবে, এই বাচ্চা আপনার হয়ে থাকবে। বলেন না ইনশাআল্লাহ? যারা বিয়ে করো নাই, এখন থেকে নিয়ত করো, আমি বিয়ে করব, কোরআনে কারীম পড়তে পারে কিনা এটা দেখে বিয়ে করব।
দেখতে যাবা তো? আর দেখতে যাবে না? বউ দেখতে যাবে না? প্রথম প্রশ্ন ছুড়ে দিবা, আপনি কি কোরআনে কারীম পারেন? ও যদি বলে জি পারি, তো বলবো একটু পড়ে শুনান তো। তো একটু পড়ে শুনিয়েছে, জি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, চিন্তা করব, ইনশাআল্লাহ মাআসসালাম, আমরা চিন্তা করব। আর যদি বলেন আপনি কোরআন শরীফ পড়তে পারেন? পারি না, আপনি বলবেন আমিও তোমাকে নিব না, যাও। কি বলছি বলেন? মনে দেখবো সবার ইনশাআল্লাহ। এবার মেয়ে বিয়ে দিবেন, যে আমার ছেলে আসতে দেখতে, প্রথম প্রশ্ন ছুড়ে দিবেন, বাপু আপনি কি কোরআনে কারীম পড়তে পারেন? তো জি জি আলহামদুলিল্লাহ পারি। জি, বিয়ের আগে কি আর বাবা কয়, আঙ্কেল কয়? জি আঙ্কেল পারি। তো বলবেন আচ্ছা মাশাআল্লাহ, একটু পড়ে শোনাও। এরপরে বলবেন আমরা চিন্তা করবো ইনশাআল্লাহ। আর যদি বলে আঙ্কেল পারি না, তো কেবল আসতে পারেন, আপনি রাস্তা মাপেন। আপনি কি মাপেন? আপনি রাস্তা মাপতে পারেন। আমি কোরআন ছাড়া কাউকে মেয়ে বিয়ে দিব না, ইনশাআল্লাহ। যাদের মেয়ে আছে তারা কি বলবেন বলেন? আমি কোরআন ছাড়া মেয়ের বিয়ে দিব না। আর যারা বিয়ে করবেন তারা কি বলবেন বলেন? আমি কোরআন ছাড়া ইনশাআল্লাহ। কোরআনকে বানান জীবনের ওড়না, কোরআনকে বানান জীবনের বিছানা, কোরআনকে বানান সবরোজ, কোরআনকে বানান দিন রাত, কোরআনকে বানান সকাল সন্ধ্যা, কোরআনকে বানান জীবনের মিশন, কোরআনকে বানান জীবনের ভীষণ, কোরআনকে বানান জীবন, কোরআনকে বানান মরণ। ইনশাআল্লাহ কোরআন আপনার হাতে ধরে জান্নাতে পৌঁছে দেবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন ওয়ালা বানিয়ে দেন। আহ কেমন হবে হাফেজ সাহেব? যদি কোরআন বলে এটা আমার, তো এটা কেমন হবে? ভালো হবে না ইনশাআল্লাহ? আচ্ছা এবার বলুন তো দেখি, মাদ্রাসা ছাড়া কি কোরআন হওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, তো আপনাদের এই গ্রামে কি বালিকা মাদ্রাসা আছে? বালিকাদের তো বালিকারা পড়বে কোথায়? কবে করবেন আপনি? করতে করতে তাই মরেছে, কবে করবেন আপনি? চিন্তা করেন। হ্যাঁ, শুরু করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমাদের শহীদ ভাই আম্মার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। শহীদ ভাই আব্বাকে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। এই গ্রামের প্রতিটা বাচ্চাকে আল্লাহ তাআলা কোরআন ওয়ালা বানায় দেন। এই গ্রামের প্রতিটা মা বোনকে আল্লাহ তাআলা দ্বীনমুখী করে দেন। প্রতিটা যুবককে নামাজি বানায় দেন। বলেন আলহামদুলিল্লাহ।